তাহলে বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি রান্নাঘরে। এবারে আমি একটু চিড়ের পোলাও করবো। এই চিড়ে নিয়ে চলে এসেছি। আর এখানে কেটে রেখেছি গাজর, বিনস, ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ। এবারে ডিমটা ভেজেই রেখেছি, দুটো ডিম ভেজে রেখেছি। কড়াইও বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা নাড়াচাড়া করছি। কিছুটা পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে নুন দিয়ে দিচ্ছি। এইবার আমি দেব কুচো করে কাটা গাজর। গাজরটা একটু ভাজা ভাজা হয়ে আসছে, এবার দেবো দেবো বিনস। বন্ধুরা, কালারটা কি সুন্দর লাগছে না দেখতে? ভাজাভাজি করছি বিনস আর গাজর একসাথে দিয়ে। গাজর বিনস ভাজার মধ্যে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। এইবার এতে দেবো একটু কাঁচা লঙ্কা। এই ভাজাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পরেই আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে নাড়াচাড়া করছি। মশলা ভাজাভাজি চলছে, সবজি মশলা না, সবজি ভাজাভাজি চলছে। এইবারে আমি সেই ফাঁকে আমি চিড়েটা ধুয়ে নিয়েছিলাম। এটা শক্ত চিড়েটা নেন, এটা নরম চিড়েটাই, ওই জন্য এটাকে বেশিক্ষণ আগে থেকে ধুয়ে রাখবেন না, আর বেশিবার ধোবেন না। বেশিবার ধুলে কিন্তু এটা একদম পাক হয়ে যাবে, মন্ড হয়ে যাবে। এবার যেহেতু সবজিটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে এসছে, এবার এটা এর সাথে অ্যাড করে দিচ্ছি। চিড়েটা এটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করবো। যেহেতু পোলাও বন্ধুরা এই যে এই পজিশনে এসছে, কালারটা কেমন হয়েছে বলুন? তার জন্য একটু চিনি দেবো। যেহেতু পোলাও পোলাও একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য একটু চিনি দিয়ে দিলাম। আর এই যে ডিমটা ভেজে রেখেছিলাম, এটা এবার একসাথে দিয়ে দেবো। তাহলে তৈরি হয়ে গেল আমার চিড়ের পোলাও। কেমন হয়েছে জানাবেন দেখতে, আর খেতে তো কেমন হয়েছে সেটা আমি পরে আপনাদের বলেই দেবো। ছেলেদের আবদারে, ছেলেরা সব দিন এক জিনিস খেতে চায় না, বিশেষ করে ফাস্টফুড তারা বেশি পছন্দ করে। ফাস্টফুড খাওয়া তো শরীরের পক্ষে ভালো নয়, আর প্রতিদিন ফাস্টফুড খাওয়াটা উচিতও নয়। অর্ডার করতে হয়, অনেক ঝামেলা। এই জন্য বাড়িতে মাঝে সাঝে একটু নিজের ইচ্ছা মতো একটু শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে সেই হিসাবে খাবারটা নিজেই বানিয়ে দিই। কেমন হয়েছে বলবেন? টাটা।